প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে LCC 2 সাময়িক পত্র কথা সাহিত্য। এই পেপার থেকে আমি তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট পেপার বা মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব বা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রটি তোমরা প্র্যাকটিস করলে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়, এবং তোমাদের আমি সাজেশান, তোমাদের 3টে মডিউলে ভাগ করা রয়েছে এই সিলেবাসটি, বাংলার সিলেবাসটি। তো মডুল 1 থেকে আমি অলরেডি বাছাই করা স্টার মার্ক প্রশ্নগুলো বলে দিয়েছি। তোমাদের মডুল 2 এবং মডুল 3 প্রশ্নগুলো আসবে। তো আমি খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো। সেই প্রশ্নগুলো একটু ভালো করে করলে তোমরা কিন্তু 100% কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের পুনর্মান 65 নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, পিপি স্টাডি ক্লাসের তরফ থেকে তোমাদের দেখে নাও প্রশ্নগুলো কী রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটি গুরুত্ব নির্ণয় করো। কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে দেখো, বাংলা উপন্যাস সাহিত্যের প্রভাবে রজনী উপন্যাসটির গঠন কৌশলের নতুনত্ব বিচার করো, অথবা রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। অন্তশলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, অথবা আদাব গল্পটিতে যে মানবিক আবেদনের পরিচয় পাও তা তোমার নিজের ভাষায় লেখো। 4 কতে রয়েছে বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। রবীন্দ্রোত্তর আধুনিকতার প্রতিষ্ঠায় পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো, অথবা বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে না, 10 নম্বরে এবং 5 নম্বরে, অত্যন্ত বাছাই করে, মানে এই যে প্রশ্নপত্রটা তোমাদের সামনে তুলে ধরছি, এটি এমনও হতে পারে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা হয়তো মেন যে কোশ্চেন পেপার তোমাদের পরীক্ষা দেবে সেই কোশ্চেন পেপারে তোমরা কমন পেয়ে যাবে। তবে এটি শুধুমাত্র পড়বে না, ঠিক আছে, এটি তোমরা শুধুমাত্র পড়লে কিন্তু হবে না। তোমাদের এটি কেন দিয়েছি, যাতে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। যদি এই প্রশ্নটি হুবাহু টিটো চলে আসে 80% 90% কমন, তাহলে তোমাদের পরীক্ষাটি অত্যন্ত ভালো হবে, এবং প্র্যাকটিস করে নিতে ক্ষতি নেই। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্ব সহকারে খেটে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর তোমরা জানো বিগত বছরগুলোতেও আমি সেমিস্টারগুলোতেও তোমাদের জন্য আমি তৈরি করে দিয়েছিলাম, এবং সেগুলো তোমরা প্র্যাকটিস করে গিয়ে খুবই উপকৃত হয়েছো। তো 5 কয়ে রয়েছে দেখো, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো, অথবা রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো, অথবা অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। ঠিক আছে, তারপর রয়েছে আমরা দেখো 6 দাগে, ছোট গল্পের রিস্কাওয়ালার চরিত্রটির পরিচয় দাও, অথবা ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোকের পরিচয় দাও, অথবা চোর গল্পের চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। যে কোনো একটি বিষয়ে টিকা লেখো। কালিকলম, দিগদর্শন, রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব, রেকর্ড গল্পে চোরাবাজার। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, সম্পূর্ণ সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রগতি পত্রিকার কোথা থেকে প্রকাশিত হয়েছিল? সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত 2টি পত্রিকার নাম লেখো। সচিবচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? চাপার ভাইয়ের নাম কী ছিল? রামসদর মিত্রের ছোট ছেলের নাম কী ছিল? হরনাথ বসুর জীবিকা কী ছিল? অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি? মিন্টুর হাতে পোথা কোন গাছ মদন চুরি করে? আদাব শব্দটির অর্থ লেখো। ছোটলোক গল্পের প্রকৃত ছোটলোক কে ছিলেন? ঠিক আছে, বিশেন সিং কোন শহরের পাগলাগারদে থাকতো? এই যে ছোট প্রশ্নগুলো, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। আমি তোমাদের কিন্তু ছোট প্রশ্নেরও সাজেশান আমি তোমাদের দিয়ে দেবো। প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বলে দেবো। সেগুলো একটু ভালো করে করলে আশা করি তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিপি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।